দেখেছো কিরকম হয়েছে? দূর থেকে দেখলে মনে হয় না বালি পায়রা বন্ধু। এরা ধরে রাখো 80% জোড়া হয়ে গেছে। রাতের বেলায় দেখি মেঘটা আয় 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 দেখেছো দেখেছো। আমি তো শুধু একটা কথাই ভাবি, আমাদের ম্যাড্রাস যখন আসবে বন্ধুরা, আমাদের ম্যাড নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা একটু আগে না প্রচুর রোদ ছিল, এখন বর্তমানে কোথা থেকে হুট করে মেঘ চলে আসলো। ভাবলাম সকাল সকাল পায়রা ওড়াবো বন্ধুরা, তার জন্য আমি পায়রা বাইরেও বের করেছি। এদিকে আমাদের ছাদের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা। সকাল সকাল ছাদ প্লাস পায়রা ঘর পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু সকালে সুন্দর রোদ বেরিয়েছিল, আমি ভেবেছিলাম যে এই দেখো বাইরে কতগুলো পায়রা রয়েছে বারান্দায়, একদম বাইরেও একটা পায়রা রয়েছে, ওই দেখো ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। তো আমি ভেবেছিলাম সকাল সকাল পায়রা উড়বো, যেহেতু ওয়েদারটা ভালো বন্ধুরা। আজকে তো আবার স্বাধীনতা দিবস উপলক্ষেও পায়রা উড়িয়ে দেবো। কিন্তু বন্ধুরা আমার মনে হয় না পারফেক্টভাবে পায়রা ওড়াতে পারবো। চারিদিকের অবস্থা দেখো, পুরো একদম বাজে হয়ে গেছে। পায়রা ওড়ালেই সমস্যা, বাই চান্স যদি হাওয়া বৃষ্টি শুরু হয়ে যায়, এমনি নতুন পায়রা বন্ধুরা। আমি ভেবেছিলাম আমাদের ধোয়া সবুজ দুটোকে ফ্লাই করাবো। এই দেখো ধোয়া সবুজ দুটো বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমাদের সবকটা পায়রা তো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে। না গাইজ, এখন পায়রা ফ্লাই করানো যাবে না, এখন একদম পায়রা ফ্লাই করানো যাবে না। শুধুমাত্র অপেক্ষা করতে হবে, যদি ওয়েদার ভালো হয় তাহলে আমরা পায়রা ওড়াবো। তো কাকে কাকে আমি বাইরে বের করেছিলাম তোমাদের দেখিয়ে দিই। প্রথমত এখানে রয়েছে আমাদের মিষ্টি পেপির বাচ্চাটা, তারপরে ওই বাইরে রয়েছে বন্ধুরা মঙ্গল ভাইয়ের বাড়ির ম্যাড্রাসটা, আর এখানে রয়েছে আমাদের ধোয়া সবুজ দুটো। কালার দেখেছো কিরকম হয়েছে? দূর থেকে দেখলে মনে হয় না বালি পায়রা বন্ধুরা। এই পায়রাটার বর্ডার কিন্তু সুন্দর, এই পায়রাটারও সুন্দর, কিন্তু অতটা ভালো না এই পায়রাটার যেমন বন্ধুরা। এই পায়রাটাকে চরম লাগে, আর আমার মনে হয় ওই সাইডে ওইটা ফিমেল হবে, এইটা মেল হবে বন্ধুরা। তো দেখা যাক কি হয়। আর নিচে রয়েছে আমাদের সুলতান। ঠিক হলো ওয়েদার কি ঠিক হবে? দেখো গাইস কেমন কালো হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে কি হবে। তো এখন বর্তমানে টোটালি সবকটা পায়রাকে আমি বারান্দায় ছাড়বো, আমি লেট করবো না। চলে আসো সবাই বারান্দায় চলে আসো, আমি কাউকে ওড়াবো না এখন। আসো আসো আসো, সবকটা বারান্দায় চলে আসো। বাইরে ছাড়বো বন্ধুরা, বাইরে ছেড়ে আবার টান টান ঘরে ঢুকিয়ে দেবো। সুইটি গিরিবাস, তুমি শুধু বেরোনোর জায়গা খোঁজো না। সুইটি গিরিবাস সুন্দর বেরিয়ে গেল। তো আমি ছাড়বো এদের একটু পরে বন্ধুরা, একটু পরে ছাড়বো না এখনই ছাড়বো, বুঝতে পারছি না। যদি বৃষ্টি চলে আসে তাহলে ভেবে না অবস্থা খারাপ হয়ে যাবে। এখনই আমি ছেড়ে দিই। আয় 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 এখনই ছেড়ে দিই, একটু ঘোরাফেরা করবে, তারপর আবার টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। ভগবান বৃষ্টি যেন না হয়। হ্যাঁ মেঘ দেখছি মুভ করছে, মেঘ চলে যাচ্ছে ওইদিকে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। আমাদের প্রায় সব কটা পায়রাই বাইরে চলে এসছে। ঘরের ভেতরে সুলতান রয়েছে, সাল্লু ভাই রয়েছে। সাল্লু ভাই আর আমাদের পিকু কোথায়? পিকু 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 আপাতত পিকুকে দেখতে পারছি আমি ওপরে বন্ধুরা। সাল্লু ভাই আর আমাদের পিকু যার রোম্যান্স মিটিং করে। আর ঘরের ভেতরে যে দুজন রয়েছে আমাদের ম্যাডাস আর আমাদের রেগদার, এরা দুজনও কিন্তু সুন্দর জোড়া নিয়ে নিচ্ছে বন্ধুরা। চলো আমি তোমাদের দেখিয়ে দিই। ওদের খাবারটাও দিতে হবে। খাবারও বাইরে রয়েছে, মনে রাখতে হবে। তো এখানে রয়েছে আমাদের ম্যাড্রাস আর আমাদের পিকু বন্ধুরা। এরা ধরে রাখো 80% জোড়া হয়ে গেছে। রাতের বেলায় দেখি মেঘটা ডাকাডাকি করে, আমাদের ফিমেল রেগদারটা কাটিং দেয় বন্ধুরা। রেগদার যদি ওইভাবেই কাটিং দিতে থাকে বন্ধুরা, খুব তাড়াতাড়ি জোড়া হয়ে যাবে। তো আমাদের পাখিগুলো কি করছে দেখতে পাচ্ছি, আমাদের হানি ফানি দুজনই রয়েছে ওই কর্নারে, একটু আগে খাওয়া দাওয়া করার জন্য নিচে নেমেছিল। এদিকে আমাদের ফিশগুলো কি করছে বন্ধুরা, ওরা তো শুধু লাফালাফি করে, ওপরেই বেশিরভাগ সময় কাটায়। খোপের ভেতরের অবস্থা কি? এদের ঘরের ভেতরে আর কটা ঘাস টাস দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর এরা বাসা বানিয়ে ফেলবে। আর এদিকে আমাদের সুগার মিমি তো যা করে তাই করছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো এবার চলো আমরা বাইরে যাই। আমাদের পায়রাগুলো কি করছে, প্লাস বৃষ্টি দেখেছো, বলতে বলতেই সর্বনাশ। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই দেখো কেমন ভেজা ভেজা লাগছে গাইজ। বৃষ্টি পড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই যে রোদ আসছে, ওই যে ওইখানে রোদ রয়েছে হালকা। এইটুকু মেঘ সরে গেলেই টোটালি রোদ পাবো আমরা, দেখেছো? এইটুকু মেঘ সরে গেলে টোটালি আমরা ভালোভাবে রোদ পাবো। কিন্তু গাইজ বৃষ্টি পড়া যে শুরু হয়ে গেছে। কি অবস্থা কি অবস্থা। বাইরে খাবার রয়েছে, খাবারটা আমার ঘরে ঢোকাতে হবে। এই দেখো, এই খাবারটা আগে আমি ঘরে নিয়ে যাই। গাইজ প্রচুর ভারী, পড়ে না যায়। চলো চলো চলো, স্পিডে 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 চলে এসছি অলমোস্ট। পড়ে না যায়, পড়ে গেলে একদম সর্বনাশ। হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট। এইখানে আছে বাজরা আর গম, আর ওই পাখির জন্য আমি খাবার এনেছিলাম। বাইরে যাও সুইট গিরিবাস, বাইরে বেরো। বৃষ্টি কি পড়ছে? আর আপাতত আমি দেখতে পারছি হালকা হালকা একটু পড়ছে বন্ধুরা, কিন্তু কমে যাচ্ছে। সমস্যা নেই কোনো। এইটুকু মেঘ সরে গেলেই পুরো সুন্দর রোদ পাবো আমরা।
একটু অপেক্ষা করতে হবে শুধুমাত্র। দাঁড়াও দাঁড়াও, তোমরা একটু অপেক্ষা করো, একটু বৃষ্টির মজা নাও, হালকা করে একটু ভিজলে কোনো সমস্যা হবে না। ওই দেখো আমাদের সাল্লু ভাই ডাকছে বন্ধুরা, সাল্লু ভাইয়ের কাটিংটাই আলাদা। ওই যখন ডাকে ওকে ওকে পুরো তোফানি লাগে, কিন্তু ভুল জায়গায় ডাকাডাকি করছে। পিকু কোথায়? পিকু 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 পিকু, এই যে পিকুর পেছনে আমাদের ফ্যাসা ডাকাডাকি করছে, ফ্যাসা ধরেছে পিকুকে। এই শয়তান ফ্যাসা, তুই তুই পিকুর পেছনে ডাকাডাকি করছিস কেন? গাইজ আবার ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, কি বলবো বলো। মানে মেঘ চলে যাচ্ছে, সমস্যা করে দিয়ে যাচ্ছে। আমি ফ্যাসাকে ওপরে উঠিয়ে দিয়েছি, দেখা যাক ফ্যাসা খেলা দেখায় নাকি নিচে নামার সময়। এ কি করছে তখন থেকে? ঘরের ভেতরে ঢোকার চিন্তা করছে। এই সাইডে রয়েছে সবকটা পায়রা, দেখি আমি ঘরের ভেতরে গিয়ে ওকে তাড়িয়ে দিই। আজকে আমরা পায়রা ওড়াতে পারলাম না, আজকে আমাদের প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। ওঠো 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 ওঠো, হ্যাঁ উঠে গেছে চালের ওপরে, তো সমস্যা নেই কোনো। আমাদের মিষ্টি বাপির বাচ্চা রয়েছে ওপরে, মিষ্টি বাপির বউ দুজনই রয়েছে বর্তমানে এইখানে, তো সমস্যা নেই কোনো। গেছে মেঘ গেছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এই দেখো রোদ বেরিয়েছে, দেখেছো? এইখানে রয়েছে রোদ। গাইজ পায়রাদের আমি বাইরে রাখতে পারবো না, বৃষ্টির লেভেলটা তো আস্তে আস্তে আরও বাড়ছে। দেখে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলি সব কটাকে। খাবার নিয়ে যাবো এক্ষুনি, এখন বর্তমানে এতটা মতন দেবো। চলো 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 বাইরে চলো, বাইরে চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো, সুইট গিরবাজ, চলো চলো চলো, খাবার দেবো খাবার দেবো। দেশি দেশি দেশি, চলো 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 চলো। মানে ঘরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না মনে হয়, পিকু ঢুকলে সর্বনাশ। চলো চলো চলো, আসো সুইট গিরবাজ চলো। আয় 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 আয়, এখানে আগে কটা দিয়ে দিই, তাহলে সব কটা পায়রা এক জায়গায় চলে আসবে। আসো আসো আসো, বৃষ্টির লেভেলটা স্লোলি আরও বাড়ছে। আসো 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 আসো, এবার আমি দিয়ে দেবো খাবার ঘরের ভেতরে। ওই কটা ফিনিশ করে আসো, ওই কটা ফিনিশ করে তারপরে ঘরের ভেতরে আসো, আগের থেকে যেন চলে এসো না হুটমুট করে। কেমন গাইস, পায়রা বাইরে ছেড়ে ঠিকঠাকভাবে রাখতেও পারলাম না 5 মিনিট মতন। আসো আয় 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 আয়। বেবিটা রয়েছে শুধুমাত্র বাইরে, বেবিটার হাঁটার স্টাইল তো দেখো, অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে পিকুদার বাড়ির পায়রা বলতে গেলে চলে। মঙ্গল ভাই পিকুদার বাড়ি থেকে ধাড়ি পায়রা কিনে নিয়ে এসেছিল, আয় 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 আয়, তো ওদেরই বাচ্চা হয়েছে। তো আমি খাবার 4 জায়গায় দিয়ে দিয়েছি, তাও আবার অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এখন শুধুমাত্র বাচ্চাটার ঘরে আসার অপেক্ষা। দেখো বাইরে বেশ ভালো স্পিডে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কি বলবো। একটু সময় পায়রা বাইরে ছেড়ে রাখতে পারলাম না। ওই দেখো দেখো, ও কিন্তু ভালো ভালো এক্সপার্ট ওড়ার, দেখেছো দেখেছো? ঢোকো 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 ঢোকো, ওইখানে না ওইখানে না, আবার চালের উপরে চলে গেল। আয় 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 আয়, অপেক্ষা করতে হবে। ওকে ডিস্টার্ব করলে চলবে না, ডিস্টার্ব করলে উল্টো পাল্টা চলে যাবে। আসো 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 আসো, ঢুকবে ঢুকবে ঢুকবে, আসো আসো আসো, আরেকটু আরেকটু আরেকটু। কি হলো? ওইখানে দাঁড়িয়ে পড়লো, হেঁটে হেঁটে আসবে, ওই যে আসছে। আসো আসো আসো, ওই যে চলে এসছে। প্রচুর খাবার রয়েছে, পায়রাগুলোর খেতে এখনও অনেকটাই সময় লাগবে। বাজরার পরিমাণ একটু বেশি বন্ধুরা, এখন থেকে বাজরা একটু বেশি পরিমাণে খাওয়াবো। দেখি দেখি দেখি, সরো সরো সরো। বাজরা আর গম, আর সাথে থাকবে হচ্ছে অয়েলযুক্ত খাবার, ওই পাখির ওই ঘাসের বীজটা বন্ধুরা, বড় সাইজের যে ঘাসের বীজটা না, ওইটাও আমি মিক্স দিয়েছি। এই 3টে জিনিস মিক্স দিয়ে খাওয়ালেই পুরো পারফেক্টভাবে পায়রা হেলদি থাকবে, তো সমস্যা নেই কোনো। আমাদের সবকটা পায়রাকে আমি কিন্তু অতটা বেশি পরিমাণেও খাবার দিইনি। ওই দেখো খাবারের কোটা এখনও পুরো খাবার ধরা পড়ে রয়েছে বন্ধুরা, যে কটা খাবার দিয়েছি সেই কটাই ফিনিশ করতে পারছে না। কি অবস্থা, তাড়াতাড়ি খাও। এদিকে লাফালাফি করছে আমাদের ওই বালি দুটো, ওদের এখনও খাবার দেওয়া হয়নি, কিন্তু এই সাইডে যে বেবিগুলো রয়েছে এদের আমার টোটালি খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ওদের নিয়ে এর জন্য কোনো আমার চাপ নেই। এই দেখো পুরো পরিবার এক জায়গায় রয়েছে আমাদের মিষ্টি বাপির, সবকটাকে সুপার লাগছে। এরকম পায়রা যদি বাড়িতে সবগুলো থাকে, ধরো 50টা পায়রা রয়েছে বাড়িতে, 50টাই হচ্ছে এই কালার বন্ধুরা, তাহলে ভেবে দেখো, জাস্ট ইমাজিন কেমন লাগবে, পুরো চারিদিকে ওয়াও লাগবে। আর তার থেকে বড় কথা, যদি দেশি পায়রাও 50টা থাকে পুরো ফুল সাদা আমাদের চুচুর মতন দেখতে, তাও সুপার লাগবে। মানে যে পায়রাই 50টা একরকম দেখতে থাকবে সে পায়রাই সুপার লাগবে বন্ধুরা। দেখতে পারছি ঘরের ভেতরে বেবিগুলো চেঁচামেচি করা স্টার্ট করে দিয়েছে। আমি জল নিয়ে এসেছি, সমস্যা নেই কোনো, এখনই জল টল খেয়ে বাচ্চাদের খাইয়ে দেবে। বাচ্চাগুলো বেশ ভালো আছে, আমরা যাবো ঘরের ভেতরে বেবি চেক করতে। চীনা যেহেতু বাইরেরও আছে, এখনই চলো আমরা ঘুরে আসি গাইজ।
না পরবর্তীতে ধরো আর দেখতে পারলাম না, এই বেবিটা আমাদের মেন দেখতে হবে। তো দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ছোট বেবিটা এখনো ছোটই রয়েছে বন্ধুরা, কিন্তু পেটে ওর না খাবার থাকে, ওকে খাবার খাওয়ায়। হালকা একটু বড় হয়েছে, কিন্তু অতটা আমি বড় দেখতে পারছি না বন্ধুরা। ওই দেখো দেখেছো বেবিটা পেটে হালকা হালকা খাবার আমি দেখতে পারছি, তো সমস্যা নেই কোনো। আর এদিকে নিচে কে কে কি কি করছে বেবিগুলো, এখানে রয়েছে দেশির বেবি আর এই যে পাঞ্জাবির বেবি। খোপের ভেতরে কত গম পড়ে রয়েছে বন্ধুরা, আমার মনে হয় যখন ওই যে ওর মা বাবা খাওয়ায় তখন টোটালি গম পড়ে থাকে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, 2 দিন পরে আমি পরিষ্কার করে দেবো। এখানে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ রয়েছে, আমাদের ম্যাঙ্গোর বউ খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে। ডিমটায় ফাটল ধরেছিল বন্ধুরা, সেই ডিমটাও সুন্দরভাবে জমে গেছে। এখন দেখা যাক, না ফোটা পর্যন্ত না কিচ্ছু বলা যাচ্ছে না। তো এবার আমরা দেখবো ফ্যাসার বাচ্চা বন্ধুরা। এই দেখো আমাদের ফ্যাসার বাচ্চা, আমাদের ফ্যাসার বাচ্চা দুটোই কিন্তু সুন্দর আছে, বেশ ভালো আছে। আমাদের সুইটি গিরিবাস খাওয়ায়, কিন্তু অতটা ভালো করে খাওয়াতে পারে না, তারপরে আমি খাইয়ে দিই বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো এবার চলো আমরা আরো ডিম দেখে আসি। কি হলো, ইস দেখেছো দেখেছো, পুরো খাবার ঢেলে ফেলে দিয়েছে। কি বলবো এদের, ভাগ্য ভালো জায়গাটা পরিষ্কার। খেয়ে নাও খেয়ে নাও, আমি তোমাদের জন্যই রেখেছিলাম। খাবার ঢেলে ফেলার কোনো দরকার ছিল? এটা আমি বাইরে বের করে দিই, এটা সুন্দরভাবে বাইরে বের করে দিয়েছি। ওই কটা খাবার খাক, তারপরে জল দিয়ে দেবো। আমি ভেবেছিলাম যে এক্ষুনি জল দিয়ে দেবো বন্ধুরা, তো সেটা আর হলো না। তো চলো এবার আমরা ঘুরে আসি আমাদের চটিয়ালের খোপের থেকে। তোমাদের ফাইট দেখাতে দেখাতে কি হলো, খাবার ঢেলে ফেলে দিল পুরো। এই দেখো চটিয়াল আপাতত ফিমেলটা বসে রয়েছে, চটিয়ালের খোপে ঠিকঠাকভাবে আমি দেখতে পারি না বন্ধুরা, ডিম বাচ্চা হয়ে গেলেও বুঝতে পারবো না, তো এটা ভালো লক্ষণ, ঠিক আছে। আর এখানে বর্তমানে কে রয়েছে, আমাদের কালাঙ্কা রয়েছে। আমাদের কালাঙ্কা সুন্দরভাবে বিউটিফুল হবে, ওই দেখো ডিম টেনে নিচ্ছে। ও কালাঙ্কা, তোমার ডিম কিন্তু ফুটতে আর বেশি দিন সময় নেই, কিছুদিনের ভেতরেই কিন্তু ডিম ফুটে যাবে। বাচ্চাগুলোকে যদি পারফেক্টভাবে না খাওয়াতে পারো না, ঘুষি দেবো। প্রোটেক্ট তো ভালো করো। ওই দেখো দেখো কেমন রাগ দেখাচ্ছে, দেখো হাত দিয়ে পারি না, তার আগে ও পুরো লোম ফুলিয়ে দেয় বন্ধুরা। বাচ্চাগুলো যেন ভালোভাবে সুস্থভাবে বড় হয়। আমাদের কালাঙ্কার চোখটা দেখেছো, কালো কালো লাল লাল, সুপার সুপার। তো এবার বর্তমানে আমাদের কি করতে হবে, সবার জন্য জল আনতে হবে। সবাইকে আমি এক্ষুনি জল দিয়ে দেবো। কে বাইরে আসলো হুড়মুড় করে, চীনা বাইরে চলে এসছে। তো সবাইকে চলো আমরা জল দিয়ে দিই এখন, আর লেট করবো না। এটা পরিষ্কারই আছে, তাও হালকা করে একটু পরিষ্কার করে নিলাম। তো এবার জলটা সুন্দর এইখান থেকে ঢেলে ফেলবো, তারপরে আমরা সুন্দর ঘরে নিয়ে যাব জলটা। আসো, হায় 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 হায়। এদের ওই 11টা 12টা নাগাদ আমি টোটালি পারফেক্টভাবে গ্রিড দিয়ে দেবো, সমস্যা নেই বন্ধুরা। সকাল সকাল একদম গ্রিড দেওয়া যাবে না। গ্রিডটা হচ্ছে খাবার হজমের জন্য, প্লাস বন্ধুরা ওদের ক্যালসিয়ামের জন্য, ঠিক আছে। এর জন্য গ্রিডটা সবসময় খাবারের অনেকক্ষণ পরে দেওয়া উচিত। তো আমাদের পায়রাগুলো দেখতে পাচ্ছি এখনও খেয়েই যাচ্ছে। এই যার জল খাওয়ার দরকার শেষে জল খেয়ে নাও, ঠিক আছে। সবকটাকে সুপার লাগছে। আমাদের ওই ম্যাড্রাসের বাচ্চাটাকে আমার শিফট করতে হবে এই ঘরের ভেতরে, নাহলে আমাদের ফ্যাসা ডিস্টার্ব করবে। ফ্যাসা ওর পিছে পড়েছে, ওই দেখো ফ্যাসা ওকে ডিস্টার্ব করছে, বুঝেছো। আসো আসো বাইরে চলে আসো, এই যে বাইরে চলে এসছে সুন্দরভাবে। তো বর্তমানে দেখতে পাচ্ছি বন্ধুরা এখনও অনেক পায়রাই বাইরে রয়েছে। যাদের বাচ্চা রয়েছে তারাই শুধুমাত্র ঘরে গেছে, তাও আমাদের দেশি তো এখনও যায়নি। আমাদের দেশি এই যে মেল ফিমেল দুজনই এখানে রয়েছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। সাল্লু ভাই এখন ঘরে যাবে, সাল্লু ভাই আর আমাদের পিকুর না আমি রোমান্স দেখাবো তোমাদের। পিকু জল খাবে, পিকু জল খেয়েই ঘরে যাবে। তো দেখা যাক কতক্ষণে যায়। ওই যে চলে আসছে আস্তে আস্তে, সাল্লু ভাই চলে গেছে, এবার পিকু যাবে। যা পিকু যা 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 পিকু যা। এইখানে বসে সুন্দরভাবে আমার দেখতে হবে, ওদের বেশি কাছে গেলে আবার ডিস্টার্ব হয়ে যাবে। ওই দেখো ফ্যাসা টাকাটা কি করছে। ফ্যাসার জন্য গাইজ আমি কবে একটা জোড়া পাবো, তো দেখা যাক কি হয়। পিকু তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই যে সাল্লু ভাই চলে গেছে পিকুর খোপের ভেতরে। গাইজ আমি তো শুধু একটা কথাই ভাবি, আমাদের ম্যাড্রাস যখন আসবে বন্ধুরা, আমাদের ম্যাড্রাস এই ঘরের ভেতরে এসে তো পুরো যুদ্ধ বাঁধিয়ে দেবে, পুরো ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে। ওই যে পিকু এখন টুক করে চলে যাবে। পিকু আপাতত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নড়াচ্ছে। পুরো পারফেক্টভাবে জোড়া হয়ে গেছে, সমস্যা নেই বন্ধুরা। আমাদের দেশি চলে গেছে বাচ্চা খাওয়াতে। কে খাচ্ছে এখন?
দুটো বাচ্চাকে একসাথে খাওয়ায় না, এক একটা করে খায়, বলা মুশকিল। কালকে রাতের বেলা আমি দেখেছিলাম সুলতান ওই ঘরের ভেতরে ঢুকে বেবিগুলোর দিকে কাটিং দিচ্ছে, বেবিগুলোকে মারতে যাচ্ছে। আমি টেনে নিয়ে এসেছি লেজ ধরে সুলতানের। তো এদিকে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের মিষ্টি বাপির বউ দুজনই চলে এসছে ঘরের ভেতরে। এরা দুজন ডিম দেবে না, একদম টপে বন্ধুরা। মিডিলের খাঁচাটাই দিতে পারে, মিডিলের খাঁচাটায় না দিয়ে একদম টপে থাকে বন্ধুরা। তো দেখাই যাক ওরা কোথায় ডিম দেয়। ওদের দেশির কি খাওয়ানো হয়ে গেল নাকি? যতটা খাওয়াবে খাওয়াক বন্ধুরা, তারপর আমি সুন্দর হ্যান্ডফিট করিয়ে দেবো। বাচ্চাগুলোর এবার কোনো সমস্যা হতে দেবো না। আর এদিকে বিস্কুট পাড়াটা শুধু ফ্যাসার কাছে আসে, এমনি ফ্যাসা সিঙ্গেল রয়েছে, ফ্যাসাকে শুধু লোভ দেয় এসে দেখো ওই দেখো ঠোকা দিল। কেমন লাগলো ফ্যাসার ঠোকা? তুমি তোমার ঘরে যাও না, তোমার ঝামর কোথায়? ঝামর ওই যে বাইরে, এখন মনে হয় জল খাবে ঝামর। এতক্ষণ কি করছিল? আর এদিকে মোটা ওই দেখো, মানে এ পুরো ফুল গরম হয়ে গেছে বন্ধুরা। ঝামর কি এখন ওর পেছনে একটু কম ডাকাডাকি করছে নাকি? ঝামর কি ফল্টিনে গেছে নাকি? হ্যাঁ গাইস, ঝামরের ওই ঠোঁটের সাইড দিয়ে লোমগুলো উঠছে, এর জন্য আমার মনে হয় ঝামরের পেছনে একটু কম ডাকাডাকি করছে। তো ঝামরের সাথে আটকে রাখতে হবে, নাহলে আবার ওর জোড়া চুরি টুরি হয়ে যেতে পারে। অবশ্য আর সিঙ্গেল নেই বন্ধুরা কেউ, ওই যে চলে গেছে ওর খোপে। ফ্যাসা একদম চেষ্টা করবে না কিন্তু ওই ঘরের ভেতরে যাওয়ার, ওই ঘরের ভেতরে গেলে একদম পুরো সর্বনাশ হয়ে যাবে। এখন বর্তমানে আমাদের সুইটি গিরিবাজ বাচ্চা খাওয়াচ্ছে, সুন্দরভাবে ফ্যাসার বাচ্চা দুটোকে খাইয়ে দিচ্ছে। আমরা ফ্যাসাটুকে তো বিক্রি করে দিয়েছি, ওদের স্মৃতি থেকে গেছে। এর জন্যই তো বাচ্চা দুটোকে পারফেক্টভাবে বড় করতে হবে, বড় করে বাড়িতে রাখতে হবে বন্ধুরা। এখন থেকে আর আমি হুটপাট করে পায়রা কিনবো না, মানে দুমদাম করে পায়রা কিনে নিয়ে চলে আসা, এই জিনিসটা আমি আর করবো না। বাড়ির পায়রাকেই পারফেক্টভাবে ধ্যান দেবো, আর অনেক খুঁজে অনেক ঘুরে ওই একটা দুটো পায়রা কিনবো, আর একবারে গাদা পায়রা কিনছি না। বাড়ির পায়রাগুলোকে সুন্দরভাবে দেখাশোনা করলে আমি যে সুন্দর বাচ্চা পাই, এই জিনিসটা বুঝি না। কি বলতো, যখন কাছে টাকা থাকে, আর তার থেকে বড় কথা, যখন কাছে টাকা থাকে হাটে যাওয়া হয়, তো তখন মনে হয় হাট তাড়াতাড়ি চলে আসে, আর তখন দুমদাম করে পায়রা কিনি। আর যখন টাকা থাকে ভাঙতে ইচ্ছা করে, মনে হয় তাড়াতাড়ি পায়রা কিনতে পারলে বাঁচি, এটা কিনবো। তো কি হয়, এর জন্যই কেনা হয়ে যায়, একটা এক্সাইটেডমেন্ট কাজ করে। তো এই জিনিসটা একটু বন্ধ রাখতে হবে। কার পেছনে ডাকছো? ওর বউর পেছনেই তো ডাকছে। কোথায় ঢুকেছিল ওর বউ? এই নিচে ঢুকেছিল নাকি? হবে হয়তো বন্ধুরা। চুচুর কালারটা আবার সাদা হচ্ছে আস্তে আস্তে, তো চাপ নেই কোনো। আর কদিন পরে আমাদের চুচু পুরো ফুল সাদা হয়ে যাবে, কিন্তু লেজটা অত সহজে সাদা হবে না বন্ধুরা, লেজটা ওরকম কালারই থাকবে। আর চুচু যখন সাদা হয়ে যাবে, তারপরে আগে যেরকম চুচুকে কালার করেছিলাম না, বিউটিফুল লাগতো দেখতে, ওরকম কালার করে দেবো বন্ধুরা, তাহলে বেশ ভালো হবে। তো দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বউ দুজনই বর্তমানে ঘরের ভেতরে রয়েছে। সুলতানের বউ কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে বন্ধুরা। সুলতানের বউর লেজটা কেমন উঁচু হয়ে গেছে, দেখা যাক কি হয়। আমাদের কালদুমাটা কি করে? কালদুমা তাড়াতাড়ি সুস্থ হও, মানে সুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি বডি বানাও। কালদুমা এখনো ভয়তে থাকে, ওকে এর জন্যই তো আমি ছেড়ে রেখেছি বন্ধুরা, যাতে ও একটা জায়গা কবজা করে। একটা খোপ নিলে তো আরো ভালো, খোপের ভেতরে ডাকাডাকি হুটোহুটি করবে। আমাদের কালদুমার চিনার যখন বাচ্চা হবে না বন্ধুরা, দেখার মতন বাচ্চা হবে। দেখো এদের দুজন এক ফ্রেমে রয়েছে, অসাম লাগছে, একদম বিউটিফুল লাগছে। এদের দুজনের বাচ্চা বানাতেই হবে। আর আমাদের এই ক্যাট চিকুর জন্য একটা তল গরম আনতে হবে, কিংবা বাড়ির কোনো একটা বাচ্চা হলে ওর সাথে জোড়া দিয়ে দিতে হবে, ফিমেল একটা রেখে দিতে হবে। এই কাজটা আমার করতে হবে বন্ধুরা। চিকুকে ব্যবহার করতে হবে ফস্টারিং এর জন্য। ওর জোড়া যদি আমি তল গরমের সাথে দিই, তাও না পারফেক্ট ভাবে ওর বাচ্চা তল গরম হবে না বন্ধুরা। চিকু তো পেদাইশি তল গরম না, চিকু হচ্ছে তল গরম আর কালদমের ক্রস। ওর তো বয়স হচ্ছে আর আস্তে আস্তে ওর খেলা বাড়ছে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। আমাদের পায়রাগুলোকে তো খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে। এবার আমার না ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা, বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।